এদিকে এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্তে আজ বাংলাদেশে আসছেন কলকাতা পুলিশের 2 জনের স্পেশাল টিম। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মাসুদা লাবনী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। লাবনী, এমপি আনোয়ারের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে গোয়েন্দাদের তৎপরতা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনি সংবাদে যেমনটি জানাচ্ছিলেন ঠিক সবশেষ তথ্য আমাদের কাছে এটি আছে এবং আজকে দুপুরের পরে হয়তো বা ভারতের পুলিশের যে প্রতিনিধি দল তারা আসবেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে চরমপন্থী নেতা যে আমান, গোয়েন্দা পুলিশ ওয়ারি বিভাগ তাকে গ্রেফতার করেছে এবং তার সাথে আরও 2 জন আছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে বলে আমরা জানতে পেরেছি এবং আমাদের এখানে মহানগর গোয়েন্দা যে টিম রয়েছে তাদের সাথে তারা হয়তো বা তথ্যপাত্র পেয়েছে এগুলো যাচাই বাছাই করা হবে। এছাড়া আমরা যেটি জানি যে কলকাতার গোয়েন্দা সংস্থা হয়তো বা দুপুরের পরে সেখানে যে গণমাধ্যম কর্মী আছেন তাদের সাথে হয়তো বা কথা বলবে, পরবর্তীতে হয়তো বা স্পষ্ট কিছু জানতে পারবো। তবে গোয়েন্দা পুলিশের মাধ্যমে, বাংলাদেশের গোয়েন্দা পুলিশের মাধ্যমে আমরা সবশেষ যেটি জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডটি আসলে খুবই পরিকল্পিত এবং আগে থেকে এটি ছক করা হয়েছিল এবং এই কিলিং মিশনের মূল যে পরিকল্পনা সেটি আখতারুজ্জামান শাহিনের। তিনি কিন্তু এই যে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বন্ধু এবং তিনি ব্যবসায়িক পার্টনারও ছিলেন। তবে তিনি এখন দেশে নেই, আমরা এটি জানতে পেরেছি এবং গোয়েন্দা পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই হত্যার পরিকল্পনা করতে তিনি 10 মে কলকাতায় গিয়েছিলেন। সেখানে বসেই তিনি যে হত্যার পরিকল্পনা সেটি করেন। পরবর্তীতে তিনি দেশে চলে আসেন এবং তিনি দেশে আসার পরে এই যে তার পরিকল্পনা এটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে যে চরমপন্থী নেতা আমানুল্লাহ আমান তিনি গিয়েছিলেন কলকাতা এবং যে ফ্ল্যাটটিতে রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে সেই ফ্ল্যাটটিতে খুন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত কিন্তু তার মরদেহ উদ্ধার করা হয়নি এবং তার মরদেহ টুকরো করে যে একাধিক স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি সিসি ক্যামেরা ফুটেজ কলকাতা পুলিশ যেগুলো সংগ্রহ করেছে সেই ফুটেজে তারা দেখতে পেয়েছেন যে তার মরদেহগুলো হয়তোবা তাদের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তারা যেটি বলেছেন যে ট্রলি ব্যাগগুলো বের করতে দেখা গিয়েছে এবং ট্রলি ব্যাগ সেই ফ্ল্যাটে নিয়ে যেতে দেখা গিয়েছে, সিসি ক্যামেরা ফুটেজে সেগুলো দেখা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই যে ট্রলি ব্যাগ সেগুলোতেই তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু তার মরদেহ কোন কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বা তার মরদেহ উদ্ধারের বিষয় বা এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কেউ জানতে পারেনি। সেই বিষয়গুলো হয়তো বা আমরা দুপুর নাগাদ এখানের গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা হয়তো বা আমাদের ব্রিফ করতে পারেন। সেক্ষেত্রে যে মরদেহ পাওয়ার অগ্রগতির বিষয়ে আমরা জানতে পারবো, কারণ তার রক্তমাখা জামা কাপড় উদ্ধার করা গেছে কিন্তু তাকে কয় টুকরা করা হয়েছে সেটি কিন্তু স্পষ্ট করে জানা যায়নি এবং কোথায় কোথায় তার যে মরদেহ টুকরোগুলো রাখা হয়েছে বা ফেলা হয়েছে সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু কোনো তথ্য জানতে পারিনি এখন পর্যন্ত এখানকার গোয়েন্দা সংস্থা যারা আছেন। তো পরবর্তীতে হয়তো আমরা জানতে পারবো। পাশাপাশি ভারতের গোয়েন্দা সংস্থা যারা আসবেন বা পুলিশের যারা আসবেন তারা আসার পরে তারা কি তথ্যপত্র পেয়েছেন সেগুলো হয়তো বা আমরা তাদের মাধ্যমে জানতে পারবো এবং জানলে পরবর্তীতে আমি জানাতে পারবো। তো তানিয়া, আমাদের আরেকজন সহকর্মী আছেন ঝিনাইদহে, রুহুল আমিন, তার কাছে জানবো। রুহুল আমিন, আপনি তো ঝিনাইদহে আছেন, সেখানকার স্থানীয় মানুষ কি বলছেন বা তাদের কাছে নতুন কোনো তথ্য আছে কিনা বা আপনার কাছে নতুন কি তথ্য আছে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই যে আখতারুজ্জামান শাহিনের কথা আপনি বললেন, সেই আখতারুজ্জামান শাহিন এই যে দেখছেন যে 40 বিঘা জমির উপরে সে রিসোর্ট করেছে। এখানে দেশ বিদেশের যে লোকজন এবং বিভিন্ন আমলারা এখানে এসে আমোদ প্রমোদ করে গেছেন। এই যে আমি দেখতে চাই এখানে প্রায় 100 সিসি ক্যামেরা লাগানো এবং হচ্ছে যে 7-8টা বিদেশি কুকুর এখানে রাখা হয়েছে। এইটা একটা দুর্গম এলাকা দেখছে, আপনারা দেখাতে চাই যে এখানে এই দুর্গম এলাকায় জনমানুষ শূন্য এলাকা, এইখানে শিয়াল বেজি আসতেও ভয় পায় এমন একটা দুর্গ এলাকা। এই দুর্গ এলাকায় তিনি কোটি কোটি টাকা
কোটি কোটি টাকা খরচ করে এই রিসোর্ট করেছে। এই রিসোর্টেই সমস্ত পরিকল্পনা করা হয়। আমি এখন ফিরে যাচ্ছি তানিয়া হারুনের কাছে। হারুন,